বর্তমানে যে বন বিভাগের উদ্যোগে যে চারাগুলো রোপণ করা হয়েছে ইতিমধ্যে সেগুলো কিন্তু তিনি সরাসরি পাহাড়ের চূড়ায় উঠে কিন্তু তিনি বর্তমানে পরিদর্শন করছেন। আমি খুবই খুশি যে এখানকার এই দুর্গম জায়গায় আমাদের বন বিভাগের লোকজন এত পরিশ্রম করে তারা রোপণ করেছে, যেগুলো আবার দেখা গেছে কোনো প্রাণীতে যদি খেয়ে ফেলছে বা হচ্ছে সেগুলো তারা রিপ্লেসমেন্টও করে দিয়েছে। আজকে বন ও পরিবেশ এবং জলবায়ু প্রতিমন্ত্রী যিনি রয়েছেন তিনি গতকালকে কিন্তু সেন্ট মার্টিনের যে কোস্টগার্ড এবং ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে যে 20,000 চারা রোপণ করা হয়েছে সেখান থেকে কিন্তু সরাসরি তিনি সেই সফর শেষ করে আজকে কিন্তু নীলা ইউনিয়নের যে জুম্মাপাড়া যে পাহাড় রয়েছে আপনারা স্ক্রিনে যেটি দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু তিনি 25-26 অর্থ বছরের যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে যে চারা রোপণের কথা বলা হয়েছে সেই চারা রোপণের উদ্যোগে কিন্তু বন বিভাগের পক্ষ থেকে এখানে নীলা যে জুম্মাপাড়া পাহাড় রয়েছে সেখানে কিন্তু অনেকগুলো ইতিমধ্যে তারা চারা রোপণ করেছে সেগুলো মূলত সরাসরি দেখার জন্য কিন্তু আজকে মূলত তিনি সেন্ট মার্টিন থেকে তার সরকারি সফর শেষ করে কিন্তু বর্তমানে তিনি যে নীলা ইউনিয়নের যে জুম্মাপাড়া পাহাড় রয়েছে সেখানে কিন্তু তিনি যে তারেক রহমানের যে উদ্যোগে কিন্তু সারা দেশে কিন্তু যে চারা রোপণের কথা বলা হয়েছে সেই প্রেক্ষিতে এখানে কিন্তু বন বিভাগের উদ্যোগে কিন্তু অনেকগুলো বেশ কিছু এখানে ইতিমধ্যে চারা রোপণ করেছেন সেগুলো তিনি সরাসরি দেখার জন্য মূলত আজকে এখানে এসেছেন। এখানে আমরা বর্তমানে দেখতে পাচ্ছি এখানে টেকনাফ যে বন বিভাগের যারা দায়িত্বরত রয়েছে তারা মূলত উপস্থিত রয়েছে, সেই সাথে এখানে উপস্থিত রয়েছেন বন পরিবেশ এবং জলবায়ু প্রতিমন্ত্রী যিনি রয়েছেন তিনি মূলত আমরা বর্তমানে রয়েছি প্রায় পাহাড়ের নিচ থেকে এখানে মূলত আনুমানিক তুলনা করলে কিন্তু প্রায় 1 কিলোমিটার উপরে তিনি কিন্তু উঠে সরাসরি কিন্তু একজন প্রতিমন্ত্রী এত উপরে একটি পাহাড়ে উঠে কিন্তু বর্তমানে যে বন বিভাগের উদ্যোগে যে চারাগুলো রোপণ করা হয়েছে ইতিমধ্যে সেগুলো কিন্তু তিনি সরাসরি পাহাড়ের চূড়ায় উঠে কিন্তু তিনি বর্তমানে পরিদর্শন করছেন। সেই সাথে এখানে তিনি বন বিভাগের যারা দায়িত্বরত রয়েছে তাদেরকে যে চারা রোপণের বিষয়ে অনেকগুলো তিনি দিক নির্দেশনা দিচ্ছেন। পাশাপাশি এখানে তিনি গতকালকে কিন্তু আমরা দেখেছি সেন্ট মার্টিনে তিনি কিন্তু কোস্টগার্ডের পক্ষ থেকে যে চারাগুলো রোপণ করা হয়েছিল সেখান থেকে সরাসরি উনি শেষ করে আজকে মূলত নীলার যে জুম্মাপাড়া পাহাড় রয়েছে সেখানে কিন্তু তিনি এখানে বন বিভাগের উদ্যোগে যে চারাগুলো ইতিমধ্যে রোপণ করা হয়েছে সেগুলো পরিদর্শনে এসেছেন। আমি খুবই খুশি যে এখানকার এই দুর্গম জায়গায় আমাদের বন বিভাগের লোকজন এত পরিশ্রম করে তারা রোপণ করেছে, যেগুলো আবার দেখা গেছে কোনো প্রাণীতে যদি খেয়ে ফেলছে বা হচ্ছে সেগুলো তারা রিপ্লেসমেন্টও করে দিয়েছে। এবং গাছের গ্রোথ তো ঠিক আছে। 7 মাসে আমি দেখলাম যে এখানে আমাদের যে আমলকি গাছের চারা প্রায় 4 ফিটের মতো লম্বা হয়ে গেছে। তো আমরা চেষ্টা করছি যে আমি আজকে এবং আগামীকাল আমি চেষ্টা করব যত জায়গায় বিশেষ করে বড় বড় লট লাগানো হয়েছে 1 লাখ 3 লাখ 4 লাখ, যেমন রোহিঙ্গা ক্যাম্পের পাশে ওখানে প্রায় 4 লাখের মতো বা 5 লাখের মতো লাগানো হয়েছে। তো আমি এইগুলো সব ভিজিট করব, যারা আমাদের জন্য কাজ করছে তাদের পাশে গেলে তারাও উৎসাহিত হচ্ছে বা উজ্জীবিত হচ্ছে। এবং আমি মনে করি যে আগামী শীতের সময় যদি আমার সুযোগ থাকে আমি চেষ্টা করবো এসে দেখার জন্য যে আসলে কতগুলো বাচ্চা বা কী অবস্থা দাঁড়াইছে। তো আমরা আশা করব যে সবাই মিলে আমাদের দেশটাকে আমরা সবুজে ভরে ফেলবো এবং সবাই এই বৃক্ষরোপণে এগিয়ে আসবে। বন বিভাগের জায়গা দখল করে একজনের বাড়ি তুলছিল, আমরা সকাল 10টায় দেখছি, বিকাল 4টার ভিতরে আমরা অপসারণ করছি। যদি সুনির্দিষ্ট কোনো তথ্যপত্র থাকে আমরা সেটা নিয়ে অ্যাকশনে যাব, কারণ এই সরকার দেশের জন্য কমিটমেন্ট, এখানে কোনো পলিটিক্যাল দুর্বৃত্ত আমরা করব না। আর দ্বিতীয়ত যেটা, সেটা রোহিঙ্গা একটা জাতীয় ইস্যু বা আন্তর্জাতিক ইস্যু, এইটা নিয়ে আমি আসলে কোনো মন্তব্য করতে চাই না। তবে রোহিঙ্গা আসার কারণে ওখানে যে গাছগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে বা পাহাড় কাটা হয়েছে, আমরা সেখানে প্রায় 5 লাখের মতো আমরা বিভিন্ন ধরনের চারা রোপণ করেছি এবং চেষ্টা করছি যে যাতে এই জনপদটা আবার যেন আমাদের আগের মতো অবস্থায় ফিরে আসে। আর সবচেয়ে বড় কথা, এখানে যে ইটভাটার যে এগুলো নিচ্ছে, মাটিগুলো নিচ্ছে, সেগুলোর উপর আমরা সোচ্চার আছি। আমি মাঝে এখানে বিভাগীয় কমিশনার এবং চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, কক্সবাজার সবগুলো জেলার ডিসিদের সাথে আমি অনলাইনে মিটিং করেছি। তাদেরকে বলেছি যে আপনারা যদি এরকম হয় আপনার ব্যবস্থা নিন, আর না হলে আমরা কিন্তু হার্ড লাইনে যাব। সবচেয়ে বড় কথা, আমরা একটা বলেছি যেমন কাঠ পোড়ানোর কোনো ইটভাটা বাংলাদেশে থাকবে না, এখনও কয়েকশত আছে। তো আমরা বলেছি যে জেলায় পাওয়া যাবে সেই জেলা সংশ্লিষ্ট ডিসি, ইউনো
এবং আমাদের পরিবেশে যিনি থাকবেন তাকে এর জবাবদিহিতা করতে হবে। সুতরাং আমরা এই ব্যাপারে হার্ড লাইনে আছি, আমরা এই ব্যাপারে কোনো ছাড় দেবো না। আশা করি মানুষও বুঝতে পারছে যে না, আমরা যেহেতু আন্তরিকভাবে কাজ করছি, সুতরাং আমি আশা করি যে দুর্বৃত্তরাও এখান থেকে তাদের অবস্থান থেকে তারা সরে আসবে এবং পাহাড় কাটা টিলা কাটা এটা আমরা অনেকটা কমিয়ে আনতে পারবো, কারণ আমরা রাজনৈতিকভাবে কোনো দুর্বৃত্তায়নকে আমরা প্রশ্রয় দিচ্ছি না।